এক গ্রামে জুলেখা বেগম নামে এক মহিলা তার 2 ছেলে ও ছেলেদের বউ নিয়ে বাস করত। বড় ছেলে রহিম কৃষি কাজ করে, আর ছোট ছেলে করিম তেমন কোনো কাজ করে না, বরং বড় ভাইয়ের সাহায্যে চলে। শোন, আমি তোদের একটা দরকারি কাজে এখানে ডেকেছি। আশা করছি আমি যে সিদ্ধান্ত নেব তার উপর তোদের কোনো অভিযোগ থাকবে না। কি এমন দরকারি কাজ মা যে আমাদের এভাবে ডাকতে হলো? তাছাড়া তুমি যে সিদ্ধান্ত নেবে তা আমরা সবাই মেনে নেব, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ মা, ভাইয়া ঠিক বলেছে, আমরা সবাই রাজি। তোদের বাবা মারা গিয়েছে অনেক দিন হলো, তাছাড়া তোদের দুজনেরই সংসার আছে। এখন জায়গা জমিগুলো তোদের মধ্যে ভাগাভাগি করে দেয়া দরকার। তাই ভেবেছি এখনই তোদের সেগুলো বুঝিয়ে দেই। তোমার যা ভালো মনে হয় সেটাই করো। তাহলে শোন, এই বাড়িটা আমি করিমকে দিলাম, আর রহিম তুই নিবি দক্ষিণের পুরনো বাড়িটা, ঠিক আছে? কিন্তু মা, ওই বাড়িটা তো একদম ভাঙা, বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে, ওখানে আমরা কিভাবে থাকব? আহা, এত কথা বলো না তো। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা চালিয়ে নিব, আমার কোনো সমস্যা হবে না। শোন রহিম, এবার জমিগুলো বুঝিয়ে দেই। তুই নিবি উত্তরের জমিগুলো, আর করিমকে দিবি দক্ষিণের জমি, বুঝেছিস? কিন্তু মা, আপনি এটা কেমন বিচার করলেন? সবকিছু বেশি আর ভালোটা দিলেন করিমকে, অন্যদিকে আমাদের দিলেন ভাঙা ঘর আর অনর্বর জমি, যেখানে কিছু চাষ করলে ফসলই ফলে না। তোমাকে না বললাম বেশি কথা না বলতে? মা আমার ভালোর জন্যই আমাকে এগুলো দিয়েছে, এছাড়াও ছোট, তাই ওকে ভালোটাই দেয়া দরকার। বড় বৌমা, তুমি বেশি কথা বলো না, আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। আর হ্যাঁ, আমি তোমাদের দুজনের সাথে 1 মাস করে থাকব। রহিম এবং তার বউ সব কিছু নিয়ে সেই পুরনো বাড়িতে চলে যায়। বাড়িঘর পরিষ্কার করে যখন তারা বসেছিল, তখন রহিমের বউ তাকে বলে, কি গো, তুমি যে সবকিছু মায়ের কথা শুনে তোমার ভাইকে দিয়ে আসলে, এখন কি করবে সেটা ভেবেছ? কিছু একটা করে নেব, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। ভালো ভালো জমি তো মা সব করিমকে দিয়ে দিল, আর তোমাকে যা দিয়েছে সেগুলোতে কোনো ফসলই হয় না। শুনছো গিন্নি, আমাদের নতুন বাড়ি, ধানের জমি সবই আমাকে দিয়েছে। ভাবছি এইগুলো দেখাশোনা করার জন্য একটা লোক রাখবো, কি বলো? তা মন্দ হয় না, এ তো সব কাজ কে করবে? তার থেকে বরং তুমি রহিম বড় হওয়ার কারণে তার মা প্রথম 1 মাস তার সাথেই থাকে। রহিম সেটা খুশি মনে মেনে নিয়ে তার গিন্নিকে বলে মার যত্ন। শোনো, মার খেয়াল রেখো, আমি একটু আসছি। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি মার খেয়াল রাখব। তারপর রহিম হাঁটতে হাঁটতে জমিদারের বাড়ির জন্য রওনা হয়। একসময় সে জমিদারের বাড়ি পৌঁছে যায়। জমিদার মশাই, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিন্তু রহিম, তুমি তো এতদিন তোমাদের জমিতে চাষ করে বেড়াতে। জমিদার মশাই, সেই জমিগুলো এখন আমাদের 2 ভাইয়ের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে, আর আমার ভাগে পড়েছে অর্ণবের জমি, যেখানে ঘাস ছাড়া কোনো ফসল ফলে না। তাই আমার একটা কাজের খুব দরকার। জমিদার রহিমের এসব কথা শুনে তার খুব মায়া হয়। তখন সে রহিমকে বলে, শোনো রহিম, তুমি এক কাজ করো, তোমার সেই জমিগুলো আমাকে দাও, আমি সেখানে লোক দিয়ে ঘাস বুনব, আর তুমি আমার পশ্চিমের যে বড় জমিটা আছে সেটা নিয়ে ফসল চাষ করো। তারপর যখন কিছু টাকা হবে, তখন আমার জমি আমাকে দিয়ে তোমার জমি তুমি নিয়ে নিও। এসব কি বলছেন আপনি? আমি কিভাবে আপনার জমি নিতে পারি, তাও আবার কোনো টাকা পয়সা ছাড়া? আমার জমির বিনিময়ে তুমি আমাকে তোমার জমিটা দাও, তোমার প্রয়োজন শেষ হলে আবার ফিরিয়ে দিও। রহিম জমিদারের একথা শুনে রাজি হয়ে যায়, আর সেখান থেকে বাড়ি ফিরে তার বউকে সব কিছু বলতে থাকে। তখন রহিমের বউ তাকে বলে, এতদিনে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো, এখন আমাদের অনেক পরিশ্রম করে ভালো ফসল ফলাতে হবে, যাতে কিছু পয়সা আয় হয়। এরপর থেকে রহিম খুব মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। সেই সাথে তার বউ রহিমের মায়েও খেয়াল রাখে। এভাবেই তাদের জীবন চলতে শুরু করে। অন্যদিকে করিম ঠিক আগের মতো শুয়ে বসে দিন কাটায় এবং রাখালের হাতে সব কিছু ছেড়ে দেয়, আর বিভিন্ন রকমের সমস্যায় পড়তে থাকে। 1 মাস শেষ হয়ে গেলে রহিমের মা তার ছোট ভাই করিমের বাড়ি চলে যায়। একদিন দুপুরে, ছোট বৌমা, ও ছোট বৌমা,
দুপুর হয়েছে যে, আমাকে খেতে দাও। এখনো রান্না হয়নি, কি করে খেতে দেব? যখন রান্না হবে ভাত বেড়ে আপনাকে ডেকে দেব। দয়া করে বসে থাকুন। যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাকে জ্বালিয়ে শেষ করে দিল। কি ব্যাপার, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? তোমার মায়ের যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম। সারা দিন এটা করো ওটা করো, আমার আর ভালো লাগছে না। তুমি ওনাকে চলে যেতে বলো। কি বলছো এসব তুমি? মনে রেখো, মার জন্য আমরা এসব কিছু পেয়েছি, তাই যেই করেই হোক মাকে আমাদের দেখাশোনা করতে হবে। হ্যাঁ পেয়েছি, তাই বলে কি তাকে মাথায় করে নাচতে হবে? আমাদের যা প্রয়োজন তা আমরা পেয়ে গিয়েছি, এখন আর ওনাকে আমাদের দরকার নেই। তোমার মাকে বলো তার বড় ছেলের কাছে চলে যেতে। যদি কিছু বলে তাহলে বলবে তোমার এখন খুব টানাটানি চলছে, তাই বাড়তি খরচ এখন চালাতে পারবে না। করিম তার বউয়ের এসব কথা শুনে তার মাকে গিয়ে বলে, মা, তুমি এখন থেকে বড় ভাইয়ের সাথে গিয়ে থাকো। এই মুহূর্তে আমার পক্ষে বাড়তি টাকা পয়সা খরচ করা সম্ভব নয়। তাছাড়া ভাইয়ার এখন ভালোই টাকা কামাই করে। করিমের মুখে এসব কথা শুনে তার মা সেখান থেকে চলে যায় এবং মনে মনে চিন্তা করে সে কত বড় ভুল করেছে। করিম কোনো কাজ না করায় তার জমিগুলো নষ্ট হতে থাকে। তাই সে একদিন সকালে কিছু কাগজপত্র নিয়ে জমিদারের কাছে যায় বিক্রি করতে। শুনো, জমিতে গিয়েছিলাম, আর কতদিন পরেই সবজিগুলো বিক্রি করতে পারবো। জমিদার মশাইয়ের এই উপকার কোনো দিন ভুলব না। তারপর কিছুদিন গেলে রহিম জমির ফসল বিক্রি করে অনেক টাকা পায়। তার সাথে সে কিছু জমিও কেনে এবং নতুন একটা ঘর দেয়। তার মা ভুল বুঝতে পেরে রহিমের কাছে ক্ষমা চায়।